ঢাকা থেকে ছেড়ে আসে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন। বগুড়া সান্তাহার জংশন পার হলে ঘটে দুর্ঘটনা। লাইনচ্যুত হয় 9টি বগি। স্থানীয়রা জানান, দুর্ঘটনার স্থানে এদিন সকাল থেকেই চলছিল রেল লাইনের সংস্কার কাজ। এই এলাকা পার হওয়ার সময় লাল পতাকার সিগন্যাল না মানায় ট্রেন লাইনচ্যুত হয়। ফাল্লা ট্রেন মানেনি, ড্রাইভার কোনো কিছুই মানেনি। ওই দ্বিতীয় ফাল্লা ভেঙে চলে আসে। ফায়ার সার্ভিস আসার আগে সব ওখানে নিয়ে যায়, ঘাটকে নিয়ে যায়, সব বিভিন্ন হসপিটাল পাঠায় দিচ্ছে। দুর্ঘটনার পর উদ্ধার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিস। একে একে আসে 5টি ইউনিট। আহত 80 জন নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ভর্তি রয়েছেন 18 জন যাত্রী। তেমন বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই, তবে 9টা বগি লাইনচ্যুত হয়েছে। বেশ কিছু লোকজন আহত হয়েছে, তাদেরকে উদ্ধারপূর্বক নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাইনে কাজ চলছিল, এবার ট্রেন এসে ওই সিগন্যাল খেয়াল করেন, ওরা লাল ধরেছিল। যারা লাইনে কাজ করছিল, লাইনের মিস্ত্রি, ওরা লাল ধরেছিল, এলএম সাহেব খেয়াল করেনি। এদিকে দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান রেলওয়ের এই কর্মকর্তা। আর আমরা চেষ্টা করছি যে যেটা হবার হয়েছে এটা অবশ্যই তদন্ত করে সঠিক কারণটা বের করা হবে। আর এটার পরবর্তী যে এফেক্ট, যে জনগণের যে কষ্ট এবং যাত্রী সাধারণ যে কষ্ট, কারণ কেউ হয়তো যাবে পঞ্চগড়, কেউ হয়তো যাবে চিলাহাটি, তাদের যে কষ্ট সেটা লাঘব করার আমার সর্বোচ্চ চেষ্টায় থাকবো। রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, রাত 1টার মাঝে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে মর্মে প্রত্যাশা তাদের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।